দিতে হবে। হ্যালো, ডুয়ানকেড ইঞ্জিনিয়ারিং থেকে আমি নোমান খন্দকার আপনাদেরকে জানাই সাদরী সম্ভাষণ। আজকে আমাদের সাততলা বিল্ডিং ডিজাইনের সিটি হাউজিং লিমিটেডের যে রিয়েল প্রজেক্টটি আমরা করতেছিলাম এটার কমপ্লিট মডেলিং শেষ করব। এর মধ্যে আপনারা জেনে খুশি হবেন, আমি এই মাসে আরো অনেকগুলা কাজ পেয়েছি আপনাদের দোয়ায়। আর আপনাদেরকে সাথে সাথে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো আমার সাথে সাথে আপনারা একটা বিষয়ে লেগে থাকতে হবে, সেটা হচ্ছে আমরা এই কমপ্লিট প্রজেক্টটা শেষ করব। এবং আপনারা যদি অ্যাসাইনমেন্ট গুলো না করেন তাহলে আপনারা ক্লাসের ওজন বুঝতে পারবেন না, বরকত বুঝতে পারবেন না। অতএব অ্যাসাইনমেন্ট গুলো এই জন্যই করতে হবে। আপনি 7 দিনের ক্লাস একদিনও শেষ করতে পারেন, আপনি যদি শুক্রবার শনিবার 2 দিন এই ভিডিও রেকর্ড গুলো নিয়ে বসেন। ভিডিও রেকর্ড গুলো সিরিয়ালি আমাদের ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি ডেইলি, কোনো ডিলে করতেছি না। সো আপনারা যদি কাজ না করেন তাহলে ক্লাসের মজা হারিয়ে যাবে। আস্তে আস্তে আমাদের মেম্বার কিন্তু কমতেছে। অ্যাসাইনমেন্ট আজকে জমা না দেন কালকে দেন, কালকে না দেন পরশু দেন। এটা নিয়ে লজ্জার কিছু নাই, অনেকে হয়তো লজ্জা পান। এটা নিয়ে লজ্জার কিছু নাই। আপনারা তো এখানে পরীক্ষা দিতে আসেন নাই যে এখানে নাম্বার দেওয়া হবে, ওইরকম কিছু নাই। ঠিক আছে? শিখলে টাকা পয়সা খরচ করে জয়েন করছেন, এটারে 100% বুঝে নেন। আজকে না হয় কোনো একদিন এটা আপনার দরকার হবে। আর দেশে কোনো চাকরি নাই, নিজে কিছু করতে পারলে সাহস করে, এটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আসেন এখন আমরা ডিরেক্টলি লেকচারে চলে যাই। আমাদের বিগত ক্লাসে আমরা কলামের সেটিং নিয়ে কথা বলতেছিলাম, কলামগুলো বসাইতেছিলাম। তো আজকে কলাম বসাই ফেলবো। তো আমরা প্রথম গ্রেড দ্বিতীয় গ্রেড পর্যন্ত বসাইছি। তো তৃতীয় গ্রেডে আমরা দেখতেছি আমাদের এখানে অনেক বড় একটা কলাম আছে। আবার এটা তো ডিজাইনের পরে আসছে, আমরা তো এটা হচ্ছে জাস্ট র্যান্ডমলি কলাম বসাইতে থাকবো। এবং এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে হরাইজন্টাল। এটা হচ্ছে এই ক্রস যে দাগটা আমি আগে ডিফাইন করে রাখছি, এটা হচ্ছে আমার সিঁড়ির রুম। এই যে সিঁড়ির রুম, ভালো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হইতে হলে ড্রয়িং কে পুরা ফাতা ফাতা বানায় ফেলাতে হবে, মানে ড্রয়িং বুঝতে হবে একুরেটলি। তাহলে আমরা এটা বসাই ফেলি। তো আমাদের এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে হরাইজন্টাল, এটা আবার ভার্টিক্যাল। তো কলাম আঁকার জন্য আমি যে কাজটা করবো সেটা হচ্ছে কুইক ড্র কলামে চলে যাব। কুইক ড্র কলামে আমি কলাম সিলেক্ট করে নিব যে কলামটি বানাইছি বিল্ডিংটা করার জন্য। তো আমি নিলাম 12-24। 12-24 নেওয়ার পরে এখানে আমাদের ওয়ান স্টোরি যদি থাকে, কলাম আঁকার সময় এটাকে অল স্টোরি করে দিবেন। কারণ ওয়ান স্টোরি হলে, প্রথম আমি 8 নাম্বার ক্লাসে বলছি, ওয়ান স্টোরি হলে একটা তলায় সে দেখাবে, কিন্তু অল স্টোরি হলে সে হোল স্টোরিতে দেখাবে। হুম। তাহলে আপনি বসান এইখানে। আর এটা হচ্ছে আমাদের সিঁড়ির 4টা কলামের একটা কলাম, তাহলে এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল। তো আমি এটা কি করে দেবো, জিরো, সরি জিরো না, 90 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাবে এই যে, ঠিক আছে, এই। তারপর এইখানে সিঁড়ির একটা কলাম আছে, আর এই মাঝখানে আমাদের লিফট করে কলামগুলো আছে। তো আবার এই কলামটা আবার ভার্টিক্যাল, এই কলামটা আবার ভার্টিক্যাল। তো আমি এটাকে 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রি করে দেবো, তাহলে এটা ভার্টিক্যাল হয়ে যাবে। ভার্টিক্যাল হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে দিলাম 12-20। সিঁড়ির কলামটা কি আমার এই দাগে আছে না এই দাগে আছে, একটু খেয়াল করি, আমরা ড্রয়িংটা দেখে আসি। হ্যাঁ, আমাদের নিচের দাগে আছে, হ্যাঁ, নিচের দাগে আছে। তো আমি ওইভাবে দিয়ে ফেলি। আর নিচের দাগ বরাবর আমার লিফট কোডটা আছে, উপরের দাগ বরাবর আমাদের লিফট কোডটা আছে। তো তাহলে এই নিচের দাগে আছে, আর এই উপরের দাগ বরাবর আমাদের লিফট কোডটা আছে। আর সিঁড়ির এখানে লম্বা একটা কলাম আছে যেটা আমাদের ভার্টিক্যাল দিক নির্দেশন করতেছে। তো এটাকে আমি দিয়ে দিলাম, এই বরাবর দিতে পারি। সরি, একটু বড় করে দেই, যেহেতু সিঁড়ির কলাম 12-24 দিলাম। আমরা র্যান্ডমলি কলামগুলো কেন আঁকতেছি প্রশ্ন করেন নাই একজন। আমরা কলামগুলা আঁকতেছি এই জন্য যাতে আমরা এই টাইপসে চেক করতে পারি। হ্যাঁ, চেক করতে আমরা এই টাইপসে কি করব, চেক করব। তো
আমরা র্যান্ডমলি প্রথমে কলাম দিয়ে যাব, পরে ভাই এখানে টোটাল। দেখা গেছে আমাদের গ্রিডের সেন্টার থেকে ধরেন একটা কলাম ধরলাম 20 ইঞ্চি, গ্রিড হুম, থেকে হয়তো বা তৈরি হয়ে গেছে। এক পাশে আছে 12, হ্যাঁ 12 ইঞ্চি আছে, আর এক পাশে 8 ইঞ্চি আছে। এখন তো আমাদের যে গ্রিডে বসাচ্ছি সেন্টার লাইনে, এটার কি কোনো হুম, হুম, সিস্টেম আছে ভাই? এটা কি হবে না? নো, 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 আছে, সিস্টেম আছে, কিন্তু আমরা লোড ডিস্ট্রিবিউশন তো সেন্টার টু সেন্টারই করব। ওই 1-1.5 ইঞ্চি 2 ইঞ্চি এদিক সেদিক সরলে, 1 ফুট সরলেও কিচ্ছু হবে না। ওকে। জি, ওকে, ওকে ভাই। ওইটা নিয়ে আর টেনশনে কিছু নাই। তাহলে আমাদের কলাম আঁকা শেষ। আর আমাদের রয়েছে লাস্টের গ্রিড, 7 নম্বর গ্রিডের সিরিয়ালটা দেখি কোথায় আছে। এই যে একদম লাস্টে, ভার্টিক্যাল, হরাইজন্টাল, হরাইজন্টাল। হ্যাঁ। ভাই, নোমান ভাই, জি। ভাই বলতেছে যে আমরা যে কলামটা ডিজাইন করার সময় ফ্রেম সেকশনে যাই, আমরা তো হুম। 20 মিলি বার দিলে চারটা চার কর্নারে দিতে পারি। মানে ওটাকে 8টা দেওয়ার কোনো সিস্টেম আছে নাকি, চেক দিয়ে দেখার জন্য? সিস্টেম আছে, এটাতে আলাদা করে সেকশন ডিজাইন করা লাগে, বুঝছেন নি? ওইখানে আলাদা করে আপনি সেকশন ডিজাইন করতে হবে, ওইভাবে না দিয়ে আপনি রেনফোর্সমেন্ট এরিয়া আপনি কতটুকু দিতে চাচ্ছেন। ধরেন আপনি 10টা 16 মিলির জায়গায় 8টা 20 মিলি দিতে চাচ্ছেন, তো 10টা 16 মিলির রেনফোর্সমেন্ট এরিয়া কত? 0.31 × 10 গুণ দেন। 0.31 হচ্ছে 16 মিলি রডের এরিয়া। আবার 20 মিলি রডের এরিয়া এরিয়া কত? পয়েন্ট 20 মিলি রডের এরিয়া 41, 4 4। 42, হ্যাঁ, 4 4। ফোর হ্যাঁ, ফোর 0.44 × 8। দেখবেন যে এরিয়াটা কাছাকাছি, ওই রকম রডের ডায়া বসে চেক করবেন। ঠিক আছে? ওইটা আপনার জন্য সহজ। বুঝতে পারছেন ভাই? ওইভাবে আপনি অ্যাড করবেন, অথবা ইউটিউবে সার্চ করবেন সেকশন ডিজাইনার। এটার সেকশন ডিজাইনার নামে ইউটিউবে একটা অপশন আছে, যে অপশনে আপনি নতুন করে কলামকে নিজের মন মতো গুছাইতে পারবেন। ঠিক আছে? ইটেপসে করা যায়। আসে, এখন ক্লাসে চলে যাই। আসেন, এখন আমরা এটাকে ভার্টিক্যাল করব। ভার্টিক্যাল করে এটা আর লাস্টেরটারে হরাইজন্টাল করব। তাহলে হরাইজন্টাল করে দেই। এরকম প্র্যাকটিস করলে না মনের ভিতরে প্রশ্ন আসতো। প্র্যাকটিস করেন না, 40 জন মানুষ আমার সাথে 40টা প্রশ্ন করলে কেয়ামত হয়ে যায় উত্তর দিতে দিতে। হ্যাঁ, আমার কথাটা কি খারাপ? কোন তো? 12 না আঠারো ভাই, দিলাম। আসলে কাজ কাজ করলে অবশ্যই প্রশ্ন আসবে। আসবে, রাইট, সুন্দর কথা বলছেন। কাজ না করলে প্রশ্ন আসবে না, কাজ না করলে বড় ইঞ্জিনিয়ার হওয়া যাবে না। বড় ইঞ্জিনিয়ার হইতে গেলে প্র্যাকটিস করতে হবে, প্যারা নিতে হবে, বেশি বেশি প্যারা নিতে হবে। আমাদের এই কলামটা মনে হয় বসাইতে ভুল হয়েছে, এটা মনে হয় এইখানে হইব। হুম। না ঠিক, না ঠিকই তো আছে। তাহলে এখানে কয়টা গ্রিড? 1 2 3, 4 নম্বর গ্রিডে যায় আরেকটা কলাম বসতেছে। তাহলে কত? 1 2 3, হ্যাঁ 4 নম্বর গ্রিডে যায়। তাহলে এটাকে আমরা সোজা করে দিই, 0। সোজা করতে হইলে
90 ডিগ্রি করতে হবে। ওকে, তাহলে আমাদের কলাম বসানো শেষ। আমাদের কলাম বসানো শেষ। এখন আমরা দেখি কি অবস্থায় কলামগুলা। রেডিতে যাই। এই যে রেডিতে যাওয়ার পর আমি দেখলাম আমার টোটাল কলাম সেটিংটা করার পর আমার বিল্ডিংটা এরকম দেখা যায়। আজকে আমরা বিল্ডিং এর একটা পূর্ণাঙ্গ রূপ দেখতে পাবো। তো আমার যেহেতু কলাম আঁকা শেষ, এখন আমি বিম এঁকে ফেলি। বিম আঁকার আগে আপনারা কি চিন্তা করবেন বলেন? বিম আঁকার আগে যে চিন্তাটা এই যে মাথায় ঢুকে, কলামটা বসাইছেন ওইটা মনে হয় এ নাম্বার গ্রেডে হইতো। কোনটা এটা? জি জি জি। না না, ঠিক আছে ভাই, বি নাম্বার দিতে। এটা এখানেই, এই যে। এখানে। জি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওকে, ভেরি গুড। এখন আমরা এখন কলামের পর্ব শেষ। এখন আমরা বিম আঁকবো। বিম আঁকা একদমই সহজ। বিম আঁকতে হলে অবশ্যই কলাম টু কলাম বিম আঁকা দরকার। কলাম টু কলাম এই জন্য আঁকবো যাতে করে আমার। স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার আমরা যখন এখানে কলাম ডিফাইন করছি তখন এখানে আমরা অল স্টোরি করে দিছি, যদি আমরা একদম আমি ভুল করে টপে এঁকে ফেলছি, একদম টপে, সেটা আমাদের নিচে আনবো কিভাবে? এটা আগের দিন আমাদের আমরা দেখছিলাম যে আমরা একদম নিচে আঁকছিলাম একে, তারপর হচ্ছে যে ইডিটে যে আমরা একদম ওই যে একটা কি অপশন করছিলাম এটা উপরে উঠে গেছিল। এখন রেপ্লিকেট করে। এটা আমাদের আশরাফুল ভাই বলবেন। রেপ্লিকেট করে কিভাবে আশরাফুল ভাই, একটু দেখা দেন তো। এটা রেপ্লিকেট হচ্ছে করতে হলে আপনি যদি টপ ফ্লোরে করে থাকেন তাহলে আপনি টপে গিয়ে টপের বিম গুলো সিলেক্ট করবেন আগেই, করার পরে আপনি রেপ্লিকেটে যাবেন, গিয়ে নিচে অর্থাৎ টপ থেকে ধরেন 6 থেকে আপনি একদম নিচে মেরে দিবেন ফার্স্ট ফ্লোর পর্যন্ত, সিলেক্ট আর করে, নিচে মেরে দেবেন, সিলেক্ট করবেন, অথবা তাহলে হয়ে ডিলিট গেল। করে দিবেন, অথবা ডিলিটই করে দেন। আপনি যেহেতু যেহেতু নতুন, রেপ্লিকেট অনেকটা বুঝতে পারবে কিনা। আপনি যেহেতু নতুন, আপনি একদম কলামগুলোকে ডিলিট করে দেন। ডিলিট করে আপনি সুন্দর করে আবার নতুন করে আপনি যেভাবে বুঝেন ওইভাবে আঁকবেন। ঠিক আছে? এমনটা নয় যে আপনি এভাবে আঁকলেন কেন, ওর জন্য আপনার জরিমানা করা হইব। আপনাকে ফ্রিডম দেওয়া হয়েছে কাজ করার জন্য। ওকে, তাহলে আমরা বিম ওকে আঁকবো। স্যার, থ্যাংক ইউ। বিম আমরা র্যান্ডমলি এঁকে ফেলবো। এই যে অল স্টোরি ধরে আঁকতে পারি, অথবা স্টোরি ধরে রেপ্লিকেট করতে পারি। আমাদের যেখানে যেখানে বিম দরকার আমরা ওইখানে বিম আঁকবো। অলরেডি আমি এখানে বিম এঁকে ফেলছি, দেখেন। তাহলে কিভাবে আঁকি? বিম আঁকার পলিসি কিন্তু একটু চিন্তা করে আঁকা লাগবো। সেটা হলো, আপনি এই যে আমাদের গ্রিড একটা একটার লগে ওভারল্যাপ করছে না, কিন্তু বিম আঁকার সময় আপনাকে দুইটা অপশন ফলো করার আগে, একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। এই পয়েন্ট থেকে ধইরা এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে ধইরা এই পয়েন্ট, কলামের সেন্টার টু সেন্টার। আরেকটা হচ্ছে শর্টকাট। শর্টকাটটা ফলো করতে গেলে এই যে দ্বিতীয় নাম্বারটা আছে, কুইক ড্র বিম, এটা করতে গেলে দেখেন বিমটা ভাঙা যেতেছে। পিসিতে দেখা যায়, কম্পিউটারে এই যে ভাঙা যেতেছে, এই যে ভেঙে দেখা যায়। যাবে। ভেঙে যায় না? এই যে যে ভেঙে যায়। ভেঙে যায়। এই ভেঙে গেলে কিন্তু বিপদ। কারণ আপনি যদি এইভাবে ভেঙে ড্র করেন, ধরেন আপনি সাপোজ এই যে একটা ধরলেন, এই যে দেখছেন দেখছেন পুরোটা কিন্তু হয় না, অর্ধেক অর্ধেক হয়। কিন্তু বিম চৈতে হইব কি, পুরোটা একটা, পুরোটা একটা। তাহলে এটা বুঝবে কি, এটা একটা বিম। সো এটার উপর দিয়ে ওইভাবে লোড রিলিজ করবে এবং কি মোমেন্ট ক্যালকুলেশন হবে। এর জন্য আপনাকে বিম আঁকতে হবে পয়েন্ট টু পয়েন্ট, মানে জয়েন্ট টু জয়েন্ট, এইভাবে। তাহলে সে একটাকে সিলেক্ট করবে। আপনি যখন সিলেক্ট করবেন পুরোটা একটা সিলেক্ট হবে, এবং কি লোড দিবেন পুরোটা একটার উপরে লোড যাবে। আশা করি বুঝতে পারছি। সবসময় বিমের কাজ করবেন কলামের জয়েন্ট টু জয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট। তাহলে আপনার বিল্ডিংটা ইকোনমিক ডিজাইন হওয়ার সম্ভাবনা থাকে। কেন? কারণ সেই ক্ষেত্রে লোড ডিস্ট্রিবিউশন ইজি হয়। কি হয়? লোড ডিস্ট্রিবিউশন ইজি হয়। ইজি হয়। তাহলে হুম, আমি এখানে কিন্তু একটা কারসাজি করছি, আপনারা এখনো ধরতে পারেন নাই। ভাই আপনারা অ্যাকচুয়ালি ভাই, ধরা গেছে ভাই, ওই যে লিফটের যেটা ওইটা সেন্টার থেকে যায় হ্যাঁ, না। এখন
আমার, হ্যাঁ বলেন, কেউ একজন কিছু বলতে চাইছিলেন। না ভাই, আমি বললাম যে বিম তো সাধারণত হচ্ছে যে স্ট্রেট হয়, তো আপনি যে হুম। এই ডায়াগোনাল হয়ে গেল এটা আসলে, এটা তাহলে? ভেরি গুড, নাইস কোশ্চেন। সেটা হচ্ছে, বিম আমরা চেষ্টা করি স্ট্রেট দিতে, তাহলে ফ্রেমটা ইউনিফর্ম হইল, গ্রিড, ইউনিফর্ম গ্রিড পাইলেন। কিন্তু যখন হবে না তখন কি করব? তখন কি করব না? করব। তাহলে কিন্তু আমাদের গ্রেড বিম করার নিয়ম কি? আমরা যখন একটা বিল্ডিং এর গ্রেড বিম চিন্তা করব, এই যে আমি যদি ড্রয়িংটাতে যাই, আমি যখন ড্রয়িংটাতে গেলাম, এখানে আমি পূর্ণাঙ্গ ড্রয়িংটা আজকে আপনাদেরকে দিয়ে দিব ক্লাস শেষে। এখানে দেখেন, আমি কিন্তু চেষ্টা করছি ইউনিফর্ম করার জন্য। আবার এখানে চেষ্টা করছি কি, এটা এটার উপর আইনা রাখার জন্য। এর জন্য আমি এই কলামের সাইজটা কিন্তু আহ, আহ, এই 36 ইঞ্চি আসে না। দেখেন, এই কলামের সাইজটা 12-24 দিলে হয়ে যায়, 12-26 দিলে হয়ে যায়, কিন্তু আমি এই কলামের মাথাটাকে বাড়ায় নিছি কি জন্য? শুধু এই বিমটারে স্ট্রেট করার জন্য। হ্যাঁ, এটা একটা শেয়ার ওয়াল টাইপ হয়ে গেছে, খারাপ লাগবে না। কেন করছি এই কাজটা? সঠিক ফ্রেমিং করার জন্য, যাতে এই বিমটা এসে এটার মাথায় এসে পড়ে। মাথায় এসে পড়লে বিমের উপরে বিম পড়াটা বিপজ্জনক, টর্শন ক্রিয়েট হয়। কিন্তু কলামের উপর বিম পড়াটা সুবিধাজনক, তাতে লোড ডিস্ট্রিবিউট হয় ইজিলি। বুঝতে পারছি নবাব ভাই? নাবাদীপ, হ্যাঁ নাবাদীপ ভাই, বুঝতে হ্যাঁ হ্যাঁ, পারছেন? জি ভাই, ঠিক আছে। জি ভাই, স্যার বুঝতে কলামের পারছি। উপর কলাম পড়াটা এটা একটু বুঝাই দিলে ভালো, একটু বুঝে নিন। এটা বুঝে দিবে আমাদের আশরাফ ভাই। ভাই আশরাফুল ভাই, প্রশ্নটা এটা আবার কলাম। করেন। হ্যাঁ, ভাই প্রশ্নটা আবার আমাদের বলেন। কলামের উপর যে কলাম পড়লে যে একটা স্যার টর্শনের কথা বললো, এটা। কলাপে বলছে না, বলছে ভীমের উপরে যদি ভীম, ওইটার কথা বলছে। পড়ে। যদি বিমের উপরে বিম পড়ে, তাহলে যার উপরে পড়ে সে তখন হয়ে যায় পরিবারের বড় ভাই, পরিবারের বড় ছেলে। নাটকটা আপনাকে দেখতে হবে, এই কনসেপ্ট বুঝতে হবে। পরিবারের বড় ছেলের উপরে পরিবারের সবার লোড আইসা পড়ে। পড়লে হাতে কি করে, সারা জীবন জীবন যৌবন তামা তামা কইরা এই পরিবারকে ডেভেলপ করে। তার উপরে টেনশন চলে আসে। টেনশন টর্শন একই জিনিস। টেনশন মানে টান, আর টর্শন মানে দুমড়ে মুচড়ে যাওয়া। অতএব আপনার এই বিমটার উপরে এই বিমটা আসছে, এর জন্য আমি বুদ্ধি করে কি করলাম, এই কলামের সাইজটা একটু লম্বা করে দিলাম। কেন লম্বা করে দিলাম? কারণ কলাম হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রং। কলাম টোটাল বিল্ডিং এর লোড রিলিজ করবে। হ্যাঁ, তাহলে বিমটা যদি কলামের উপরে যায় পড়ে, তাহলে লোড ডিস্ট্রিবিউশনটা আমার একুরেট হইল। আবার বিমটা যদি বিমের উপরে যায় পড়ে, সেই ক্ষেত্রে আমাদের এই বিমটা দুর্বল হয়ে গেল। সো আমার যেহেতু সুযোগ আছে এখানে, সো আমি এই কাজটা করলাম। আশা করি বুঝতে পারছেন। বিমের উপরে বিম পড়া, যার উপরে পড়ে তার উপরে প্রেসার চলে আসে। অতএব ওইভাবে আমরা অ্যাভয়েড করব, ওই বিষয়গুলো ইগনোর করার চেষ্টা করব, যাতে বিমের উপরে বিম না পড়ে। এর মানে এই নয় যে পড়বে না। অহরহ প্রজেক্ট আপনি সামনে পাবেন যেটা বিমের উপরে বিম আছে, অলরেডি ওই বিল্ডিং দাঁড়িয়েও আছে, ভেঙে পড়তেছে না। তাহলে ওইখানে তাহলে কি চিন্তা করতে হবে? যার উপরে, যে বিমটার উপরে আরেকটা বিম যায় পড়তেছে, যার উপরে পড়ে তাকে তার চেয়ে একটু বাড়াইয়া ডিজাইন করে দিতে হইব। বুঝতে পারছি? ওকে স্যার, থ্যাংক ইউ। বুঝতে পারছি মানে, আপনার যদি আরেকটু সহজ করে দিই, এই বিমটার সাইজ যদি 12-18 ধরেন, এই বিমটা এসে যদি এই বিমের উপরে পড়লো, তাহলে অবশ্যই এই বিমটার সাইজ হবে 12-20, তার চেয়েও বেশি। কারণ তার উপরে টর্শন ক্রিয়েট হবে, টর্শন ক্রিয়েট হলে তার ডেপথ মোটা করে দিতে হবে, এবং কি এক্সট্রা কিছু রেইনফোর্সমেন্টও দিতে হবে, যেটা ইটেপসে লাস্টে পাবো। কার উপরে টর্শন আসতেছে, টোটাল বিল্ডিং এর টর্শন চেক করা যায়, মেম্বারেরও চেক করা যায়, হোল বিল্ডিং এরও করা যায়, টর্শনাল ইরেগুলারিটি চেক করা যায়। ঠিক আছে? এরপর আমরা এটা কাজ করে ফেলি, ভিতরে চলে যাই। এর মধ্যে একজন ভাই আমাকে জিজ্ঞেস করলেন যে আমাদের এইটা এরকম না হইলে হইলো কেন, বা আপনাদের ডায়াগোনাল ইনক্লাইন্ড হওয়াটা অস্বাভাবিক কিছু না। আপনি যখন গ্রেড বিম আঁকবেন ভাই, ওই গ্রেড বিমের ফ্রেমিং সিস্টেম কিন্তু কলাম টু কলামে করা লাগবে, মাস্ট। গ্রেড বিমের কলাম সিস্টেম কিভাবে? কলাম টু কলাম। কিন্তু ফ্লোর বিমে যাই আমরা একটু মিলানোর চেষ্টা করি কেন? তাহলে আমরা একটু কাজ করি, এটারে আমরা
হোল স্ট্রাকচারে এটা দিয়ে দেই। আর গ্রেড বিমের নিচে এসে আমরা কি করবো দেখেন, হোল স্ট্রাকচার কিন্তু একরকম, টোটাল টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা এরকম রেখে আমরা গ্রেড বিমটা করব কলাম টু কলাম। ঠিক আছে? আবার এই বিমটা এসে এটার উপরে পড়তেছে না, কেমন টর্শন ক্রিয়েট হয় ওইটাও তো আমাদের জানা দরকার, তাই আমরা ওইভাবেই আঁকি। কারণ আমি তো এটার সমাধানটা আপনাদেরকে আগে বলে দিছি, কিন্তু সমস্যাটা আসার পরে না সমাধান চিন্তা করতে হয়, তাই না? তাই এখন এটাকে ডিলিট করে দেই। এটাকে ডিলিট করে দিয়ে আমি আবার নর্মালি আমি প্রথম যেভাবে এটাকে অ্যানালাইসিস করছি ওইটাই এখানে দেই। এটার উপরে এসে এইভাবে ফালাইলাম। ফালানোর পরে এবার আমার দেখি এরকম অবস্থায় আছে স্ট্রাকচার ফ্রেমিংটা। কিন্তু আমরা যদি গ্রেড বিমের আওতায় কাজ করি, গ্রেড বিমের পর্যায়ে গেলে যেমন নিচে গ্রেড বিমে যদি যাই, গ্রেড বিমে যাওয়ার পরে আমরা গ্রেড বিম গুলোর জন্য ওয়ান স্টোরি দিব। ওয়ান স্টোরি দিয়ে এই কলাম এই বিমটাকে টেনে আনে এটার সাথে অ্যাডজাস্ট করবো। এর জন্য আপনি উপর একটা রিশেপ অবজেক্টটা এনে এই বিমটা সিলেক্ট করলে এরকম একটা পয়েন্ট আসবে। এই পয়েন্টটাকে টান দিয়ে মাউসের লেফট আঙ্গুল ধরে টান দিয়ে এনে এই সেন্টারে বসাই দেবেন, তাহলে এরকম হয়ে যাবে। ঠিক আছে? তারপর আমি চাচ্ছি যে এই বিমটাও এটার সাথে কানেক্টিং করে দিতে, ইনক্লাইন্ড হোক, কারণ গ্রেড বিম টোটাল বিল্ডিংটা যখন আর্থকোয়াকের সময় নড়ে চড়ে উঠবে তখন কিন্তু গ্রেড বিম সবচেয়ে বেশি প্রেসারে থাকে। কারণ আপনারা যেখানে বসে আছেন আপনারা এমনি এমনি একটু লড়েন, এভাবে এভাবে একটু লড়েন, নাড়াচাড়া করেন, ফলে দেখবেন যে কোমরে প্রেসার আসে। কোমরে এভাবে টর্শন ক্রিয়েট হবে, এভাবে টর্শন ক্রিয়েট হবে, কোমরে প্রেসার আসে। তো কোমরে যদি প্রেসার আসে তাহলে বিল্ডিং এর গ্রেড বিমকে বলা হয় কোমর, পাছা। কি বলে না, কেউ বলে জি না, এটা কি স্যার। খারাপ শব্দ? জি স্যার। না 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 ভাই, স্যার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে এটা ভাই। নিয়ে তো দুনিয়ার ভিতরে মারামারি চলতেছে, এটা যার যত এটা বড় তার তত প্রভাব প্রতিপত্তি বেশি। অবশ্যই। আসেন, তাই গ্রেড বিম সবসময়, অনেকে আবার আমাকে প্রশ্ন করতো, আগে করতো এখন তো আর করে না, আগে অনেক মজার মজার প্রশ্ন আসতো, সাইটে যাইলে আসতো, কিন্তু গ্রেড বিমের সাইজ এত মোটা কেন? আমাকে এমন স্টাইলে প্রশ্ন করছে, আমি বড় ভুল করছি, সরি ভাই মাফ করে দেন ভাই, আমি ভুল করে গ্রেড বিমের সাইজটা বড় দিয়ে দিছি। কিন্তু গ্রেড বিমে যে চাপ বেশি আসে, মাজার কিনারে যে প্রেসারটা বেশি আসে, ওইটা কিন্তু এরা জানে না। কারণ এটা জানে না কেন? ভাই কারণ বিল্ডিং যত ভাই, লম্বা হবে। জি ভাই। শুধু এটা না, এবং কি এমন কথা বলছে যে রড ফ্যাক্টরি থেকে, কোম্পানি হুম থেকে হয়তো একটা বেনিফিট পাইছে, এই জন্য সাইজটা বাড়াইও দিছে, রডও বেশি দিয়ে দিছে, এমনও হুম। কথা আসছে। আসছে আসছে, আসে এটা, হয়তো এটা যে একবারে ফেলে দেওয়ার মতো এরকম নয়। তাহলে আমরা গ্রেড বিমটাকে এইভাবে কানেক্ট করতে পারি। ঠিক আছে? এরপর আমরা যেই যেই স্টাইলে, এবং কি আমাদের যে আমাদের একজন ভাই জিজ্ঞেস করলেন যে আমাদের বিমটা তো ইউনিফর্ম হয়, সোজা হয়, অবশ্যই সোজা হয়। কখন সোজা হয়? আমরা চেষ্টা করি সোজা করার জন্য, বাধ্যতামূলক না, চেষ্টা করি সোজা করার জন্য। যেমন আমরা উপরে ফ্লোর বিম গুলো এরকম হচ্ছে, এর জন্য আমরা আবার একটা ট্রিটমেন্ট দিয়ে দিলাম, যেহেতু পুরো বিল্ডিং এ এই বিমটার উপরে এসে টর্শন নিতে চাচ্ছি না, তাই আমরা স্ট্রাকচার ড্রয়িং সাবমিট করার সময় এই কলামের সাইজটা ইচ্ছা করে বাড়াই দিচ্ছি, এই পর্যন্ত এনে দিচ্ছি। এই যে দেখেন, এই যে ইচ্ছা করে এই গ্রিডের সাথে মিলিয়ে দিচ্ছি যাতে আমার এই বিমটা এসে ইউনিফর্মলি এটার উপরে এসে পড়ে। এই যে, দারুণ না? তাহলে লোডটা যখন প্রেসার দিবে, বিম তো শেয়ার ফোর্স নেয়, শেয়ার, বিম যে ফ্লোরে থাকে ওই ফ্লোরের লোডকে ডিস্ট্রিবিউট করে। ভীম হচ্ছে সবচেয়ে বেশি স্বার্থপর, যার কাছে যায় তার কথাই বলে, মেয়েদের মতো, বুঝছেন? আমার আম্মারা দেখতাম, মানে আমার আব্বার ফ্যামিলিতে এমন স্টাইলে থাকে, হ্যার বাপের বাড়ি বলে কিচ্ছু নাই পৃথিবী, এটাই সব, মানে সবচেয়ে প্রভাব প্রতিপত্তি খাড়ায় এখন যেটা আমার বউয়ের কাছে দেখতেছে। অর্থাৎ মেয়ে মানুষ হচ্ছে ওই ভীম, যেখানেই থাকে তার কথাই বলে। আবার তার কথা আমার কথা বলে না, আমার লগে তো অলওয়েজই, পৃথিবীর সবচেয়ে খারাপ লোক হচ্ছে আমরা, কলাম, যে কিনা টোটাল পরিবারের দায়িত্ব নেই। বুঝতে পারছি? আসেন, রাগ করছেন মনে হয় অনেকে, আমার থিওরি মনে হয় ভুল। না ভাই, না ভাই, ঠিক আছে। না স্যার। এর থেকে ইজি ভাবে তো আর বোঝানোর হয় নাই। এরপর আসেন, আমরা যখন বিম এঁকে ফেললাম,
তখন আমরা টোটালটাকে এইভাবে দেখতেছি। তাহলে এখানে দুইটা কনসেপ্ট আমি শেয়ার করলাম। সেটা হলো গ্রেড বিমে আমরা কলাম টু কলাম কানেক্ট করলাম। কেন কানেক্ট করলাম? কারণ গ্রেড বিমে বিল্ডিং যত লম্বা হবে, গ্রেড বিল্ডিং যত ডিফ্লেক্ট হবে, বিল্ডিং যত বাঁশ যত লম্বা হয়, মাথা তত বেঁকে যায়। খেয়াল করেন, মাথা তত কি বেঁকে যায়। তাহলে চাপটা কোথায় আসে? সাপোর্টে, যেখানে সে কানেক্টেড, যার সাথে সে কানেক্টেড। তাহলে আপনার বিল্ডিং এর কোমর হচ্ছে গ্রেড বিম, এই যে শর্ট কলামের উপরে। আপনার বিল্ডিংটা যত বেশি হেলে যাবে, আপনার চাপটা প্রেসারটা তত বেশি ক্রিয়েট হবে কোথায়? গোড়ায়। তাই কলাম আর গ্রেড বিমের কানেকশন রাখতে হবে পোক্ত। বুঝতে পারছি? জি ভাই। এরপর উপরে যে আর্কিটেকচারাল পারপাসে যতটুক আর্কিটেক্টরা চায় যে বিম ছাড়াই করতে, আর্কিটেক্টরা সবসময় চায় ফ্ল্যাট প্লেট করতে, বিম ছাড়া করতে। কিন্তু বিম না দিলে বিল্ডিং এর সবচেয়ে বেশি আর্থকোয়েক প্রবণতা থাকে। আপনাকে সময় দিবে না নেমে যাওয়ার জন্য, দুম করে পড়ে যাবে স্যান্ডউইচের মতো। যে বিল্ডিং এ বিম নাই, ওই বিল্ডিং হচ্ছে টোকা টোকা দিলে পড়ে যাবে, সময় নিবে না। আর যতটুকু আছে সেটা হচ্ছে নিজের সেলফ ওয়েট নিয়ে দাঁড়ায় আছে। এর মাঝে আপনি কি ফ্ল্যাট প্লেট করতে পারবেন না? অবশ্যই পারবেন, কিন্তু ওইটারও থিওরি আছে, আলাদা আছে, ট্রিটমেন্ট আছে। ওই ট্রিটমেন্ট করে আপনি ফ্ল্যাট প্লেট করেন, 12, 14, 15 তলা বিল্ডিং ও ফ্ল্যাট প্লেট আছে। এবং কি কলাম টু কলাম ডিস্টেন্স আছে 20, 22, 30 ফুট। ঠিক আছে, আপনারা গ্রিন রোডে গেলে ল্যাভিডের একটা নতুন একটা ভবন আছে, ওইখানে দেখেন ফ্ল্যাট প্লেট করছে তারা, কিন্তু কলামের সাইজ দিছে গাম্বা গাম্বা সাইজ। ফ্ল্যাট প্লেটে অনেকগুলো ইফেক্ট আসে। ঠিক আছে, হ্যাঁ, একটা ফ্ল্যাট প্রথম প্লেটে ইফেক্ট কি আসে। আপনার হচ্ছে থিকনেস বাড়ায় দেওয়া হয়, মানে স্ল্যাবের থিকনেস? হ্যাঁ অবশ্যই, ফ্ল্যাট প্লেটে আবার স্ল্যাবের থিকনেস 6 ইঞ্চি থেকে শুরু হয়। তখন আপনার ফ্ল্যাট প্লেটের থিকনেস বের করার আলাদা সূত্র আছে, যেটা নর্মাল আমাদের স্ল্যাব বিমের মতন নয়। বুঝতে পারছি? আসুন এখন আমরা স্ল্যাব এঁকে ফেলি। বিম আর বিমের কথা প্রচুর বলেছি এবং কি রিলেটেড। আপনারা কিন্তু গ্রুপের মধ্যে সব ঘাপটি মেরা থাকেন, আপনারা নিজেরা নিজেরা আলোচনা করবেন, গ্রুপে লেকচার শেয়ার করবেন, নিজেদের কাজকর্ম শেয়ার করবেন। আমি প্রথম দিন থেকে এই পর্যন্ত একটা কথা বলছি, কমিউনিকেশন বিল্ড আপ। যার সাথে যার সম্পর্ক ভালো, তার দ্বারা তার চাকরি হয়, তার দ্বারা তার কাজ হয়। আমার থেকে যদি আপনারা ভালো কিছু পান, পরবর্তীতে আমাকে বিভিন্ন কাজে কামে চাইবেন, সহযোগিতা নিবেন। কিন্তু আমার থেকে যদি আপনারা মনে করেন যে এই লোকটা মুড়ি টাইপের, এই লোকের কাছে সহযোগিতা পাওয়া যাবে না, তাহলে কি আমার সাথে কথা কইবেন? কইতেন না। তাহলে আপনারা কমিউনিকেশন মেনটেন করতে হবে, কমিউনিকেশন বাড়াইতে হবে। যদি ব্যবসা করতে চান, যদি কাজ করতে চান, যদি চাকরি করতে চান। চাকরির একজনের লিঙ্কে আরেকজনের চাকরি হয়, চাকরি এমনি এমনি হয় না। ঠিক আছে, আসেন। নোমান তো ভাই, স্ল্যাবে, জি, এই যে আমরা ক্যান্টিলিভার যে বিম গুলা বাড়াইছে, এই বিম গুলো লাগবেন না? হ্যাঁ এটার উত্তরটা দিবে আমাদের সোহেল ভাই। ক্যান্টিলিভার বিমের ব্যাপারে, ক্যান্টিলিভার বিম যদি আমার এখানে থাকে, তাইলে না জি। আমি বিম দিব। এখনো তো আমার কাজ শেষ হয়নি। এই যে আমার এখানে যে আমার প্ল্যান দেখে আমি কাজ করতে হবে। এখানে ক্যান্টিলিভার বিম আসেনি কোথাও। এডিস এর সিম্পল বিম, 3 ফুটি বিম কোনো ক্যান্টিলিভার বিমের আওতায় পড়েও না। এই যে ক্যান্টিলিভার এটা বিম নয়, স্ল্যাব আছে। স্ল্যাবও আছে, বিমও আছে। যেই বিম ঝুলে থাকে সেটাকে ক্যান্টিলিভার বিম বলা হয়, যে স্ল্যাব ঝুলে থাকে ওটাকে ক্যান্টিলিভার স্ল্যাব। কিন্তু এখানে তো 2 ফিট 3 ফিট বিম, এগুলো তো বিম, এগুলো তো ক্যান্টিলিভার এর আওতায় পড়ে না। 5 ফিট 7 ফিট 8 ফিট হলে একটা চিন্তা করতাম। ঠিক আছে, এখানে তো এই ওইরকম বুঝতে ক্যান্টিলিভার দেখতেছি দিলে না। আর্কিটেকচারাল প্ল্যানে ভালো আসবে না। ঠিক আছে, তাহলে আমরা ওইভাবে এখানে যদি দরকার হয় তাহলে দিব, এমনি তো আমার মনে হয় না দরকার আছে। তাহলে আসেন পাঁচ তাহলে আমরা, ফিটের 5 ফিট, নোমান ভাই 5 ফিটের হ্যাঁ উপরে হলে ক্যান্টিলিভারটা দিব। এখানে বিষয়টা হচ্ছে 5 ফিট আর 10 ফিট না। আপনি যদি দুই জি। ফিটে হয়, আপনি দিয়া মডেল করলে কি আপনারা কেউ কিছু কইব? কইব না। কিন্তু আমাদের না না। এখানে এতটা ম্যান্ডেটরি অবস্থায় নাই, এটা জি বললাম। জি। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, ওকে ওকে। আসেন এখন আমরা স্ল্যাব আঁকি। আমার কথা মাইন্ড করছেন? মানে ক্যান্টিলিভার অবশ্যই আমি প্রথম থেকে বলে আসছি, আর্কিটেকচারাল প্ল্যান যেরকম আছে এই টাইপস আপনার ওইরকম উঠাবেন। কিন্তু কিছু কিছু ব্যাপার আছে না, না দিলে কিছু হয় না। বিষয়টা যেরকম, যেমন যেহেতু কথা উঠছে ভালোভাবে একটু ক্লিন করে দেই। যেমন আমি এখানে এই বিমটা নিয়ে যথেষ্ট কথা বলছি, কারণ এখানে বিপদ বিপদ আছে এই জন্য।
কিন্তু আমাদের এখানে যে বিমটা আছে না, এই বিমটা যদি আমি ফেস থেকে ধরি বা আমি সেন্টার থেকে ধরি, মোমেন্ট তো সেন্টার থেকে কাউন্ট করা হয়, কত আছে? 4.5 ফুট। নর্মালি আপনার চোখের দেখায় অহরহর বিম আছে না এমনি ঝুলে রয়েছে, বা আপনাদের এখানে অনেকেই কনস্ট্রাকশনের সাথে জড়িত, অনেকেই দেখছেন যে 4-5 ফুট বিম কোনো বিষয় না, এরকম মনে হয়েছে না? তাহলে ওইগুলো নিয়ে তো চিন্তার কিছু নেই। কিন্তু এখানে যদি একটা 8 ফুট লম্বা বিম থাকতো তাহলে আমি ওইটা নিয়ে চিন্তা করতাম। আমি কিন্তু 8 ফুট লম্বা বিম দিয়ে কাজ করছি সাভারে। এবং কি ওইখানে আপনারা ফেসবুকে মাঝে মধ্যে একটা ভাইরাল ইঞ্জিনিয়ারকে দেখেন, ইঞ্জিনিয়ার, ঢাকা ডিজাইনার ইঞ্জিনিয়ার হাসিবুর রহমান, তার এলাকায় তাকে আবার বিল্ডিং মালিক দেখাইতে নিছে যে আহ, এই বিমটা 8 ফুট দেওয়া হচ্ছে, কোনো অসুবিধা হবে কিনা। তখন আবার সে আমাকে ফোন দিল, নোমান ভাই ভালো আছেন? আমি তো জি। জি ভাই কেমন আছেন? একটা 8 ফুট বিম দেওয়া হচ্ছে স্ল্যাব সহ, এখানে আবার বাথরুম হবে। আমি বললাম হ্যাঁ ওইভাবে ডিজাইন করে রেখেছি, এর জন্য এটা দেওয়া যাবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, কারণ আপনার ড্রয়িং দেখলাম তো। এরকম আপনারাও দিয়ে দিবেন, সাহস করে দিয়ে দিবেন। ভাই আর একটা এখন বিষয় ক্লিয়ার কি, হইলাম। এখন বিষয়টা হচ্ছে আপনারা যে কোনো বিষয়ে কাজ করলে প্রশ্ন আসবে, প্রশ্ন আসলে প্রশ্নের উত্তর অবশ্যই আছে। আমি স্ল্যাবের কালারটা আকাশির জায়গায় হলুদ করে দিই। আপনারা কিন্তু কালকের ক্লাসে অ্যাসাইনমেন্ট দিবেন, এবং কি যে পোস্টটা দিছি ওই পোস্টের নিচে গিয়ে কমেন্ট করবেন নিজের নাম পরিচয় দিয়ে। এই, তাহলে এইভাবে হয়ে গেল। আর আমি অল স্টোরি দিচ্ছি, কিন্তু স্ল্যাব আঁকার সময় অল স্টোরি, অল স্টোরি, ওয়ান স্টোরি এটি কোনো বিষয় না। বিষয় হচ্ছে যেখানে আমার দরকার ওইখানে কিছু করতে হইলে আপনি আপনার মতো করে অল স্টোরিতে করলে অল স্টোরি দিবেন, আর এক স্টোরিতে দিলে এক স্টোরি দিবেন, মন মতো দিবেন। এখানে কিন্তু এটা বাধ্যতামূলক কোনো নিয়ম কানুন নাই। আমরা শুধু নিয়ম শিখাই মানুষের, এত নিয়ম চিন্তা করলে কনস্ট্রাকশনের কাজে উঠবে না। মিস্ত্রি করে শিখাইলে এত নিয়ম, মিস্ত্রি করবো, পৃথিবীর সবচেয়ে খারাপ ইঞ্জিনিয়ার হচ্ছে এটা। ঠিক আছে? তাহলে সিঁড়ির রুম ব্যতীত আমরা সবগুলা স্ল্যাব আঁকলাম। এখন আমি দেখি উপরে 3D মডেলে দেখি কি অবস্থা। আমার যেখানে স্ল্যাবের দরকার নাই ওইটা আমি ডিলিট করে দেবো, যেমন আমার নিচে স্ল্যাবের দরকার নাই, এটা আমি ডিলিট করে দেবো। তাই আমি এর জন্য চলে যাব প্ল্যানে। প্ল্যানে যাওয়ার পরে পেজে যাব, অ্যাপ্লাই দিব, ওকে দিব। আমি চাচ্ছি যে সবগুলা স্ল্যাবকে রেখে, এই যে সবগুলা স্ল্যাবকে রেখে আমি নিচের স্ল্যাবটাকে ডিলিট করব। তাই আমি এখানে দেবো ওয়ান স্টোরি। আর প্ল্যানে যায় আমি বেজে চলে যাব, কারণ আমার বেজের এই স্ল্যাবের দরকার নাই, সেটা আমি ডিলিট করে দিব। ডিলেট। ওকে। এরপর আমি গ্রাউন্ড ফ্লোরে আসবো। গ্রাউন্ড ফ্লোরে এসে আমার এই স্ল্যাবটাকে আমি আমার মন মতো করে অ্যাড করব। এর জন্য আমি এটাকে ডিলিট করে দিব যেগুলো আছে। তাহলে বাকিগুলোর আমি অ্যাড করব কি জন্য? কারণ আমার এখানে লোড আসবে। আমার এখানে কি আসবে? লোড আসবে। তা আমি স্ল্যাবের প্রথম প্রথম স্ল্যাবটা পয়েন্ট টু পয়েন্ট ড্র করব। পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট ড্র করতেছি কেন? ম্যানুয়াল ড্র, পয়েন্ট টু পয়েন্ট। এরপর আমি পয়েন্ট টু পয়েন্ট নিব, পয়েন্ট টু পয়েন্ট। ওকে। তারপর আমি পয়েন্ট টু পয়েন্ট নিব, পয়েন্ট টু পয়েন্ট। ওকে, শেষ, কারবার খতম। এরপর এখানে একটা বাকি আছে, তো এটা একটু দিয়ে দিই। বাকি রইল লিফটের রুম আর সিঁড়ির রুম। ওকে, সেভ। তারপর উপরে যান, দেখবেন আগের মতো হয়ে গেছে, পূর্ণাঙ্গ একটা বিল্ডিং আমার হয়ে গেছে।